এক গভীর রাত হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো এই গান। আল্লাহকে যে ভালোবেসেছে সেই তো ইহকাল পরকালের ধনী হয়েছে। রাতে একাকী বসেছিলাম, মনে পড়ল দিনের সমস্ত দুশ্চিন্তা, সংসারের ব্যস্ততা, জীবনের ছোট ছোট টানাপোড়েন। হঠাৎ করেই মুখ থেকে বের হলো একটা গানের কলি। আল্লাহকে যে ভালোবেসেছে সেই তো ইহকাল পরকালের ধনী হয়েছে। আমি অবাক হয়ে রইলাম, কোথা থেকে এসেছে এই গান। কিন্তু যতক্ষণ শুনছি ততক্ষণ মনে শান্তি বাড়ছে, কণ্ঠে এক অদ্ভুত হৃদম, হৃদয়ে আল্লাহর ভালোবাসার অনুভূতি। গান গাইতে গাইতে চোখে পানি চলে এলো, যেন এই শব্দগুলো মধুময়, অন্তরে ছুঁয়ে যাচ্ছে। সেই রাতে আমি বুঝলাম সত্যিকারের ধন টাকা নয়, পয়সা নয়, নয় পদমর্যাদা। সত্যিকারের ধন হলো আল্লাহর ভালোবাসা, যার সাথে আসে অন্তরের শান্তি, জীবনের সহজতা এবং পরকালের আশ্বাস। হ্যাঁ, ঠিকই। আল্লাহকে সত্যি ভালোবাসা মানে শুধু ইবাদত বা জিহাদ নয়, বরং মন, মস্তিষ্ক, জীবন, সমস্ত অনুভূতি দিয়ে তার প্রতি ভালোবাসা। যে মানুষ আল্লাহকে ভালোবাসে তার জীবন ইতিমধ্যেই ধন সম্পদে পূর্ণ হয় না কেবল বাহ্যিকভাবে, বরং অন্তরের শান্তি, হৃদয়ের সমৃদ্ধি এবং পরকালের জন্য তার প্রস্তুতি। যেমন হাদিসে এসেছে, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে এমনভাবে ভালোবাসেন যে সে কি সব কিছুতেই সমৃদ্ধি পাবে।